শিলিগুড়ি পৌর নিগমে অনুষ্ঠিত হল টক টু মেয়র কর্মসূচি। শহর শিলিগুড়িতে হকারদের নিয়ে তথ্য ভান্ডার তৈরি করবে শিলিগুড়ি পৌর নিগম। ইতিমধ্যে সেই মতো পুরনো হকারদের তালিকা তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। রাস্তায় রাস্তায় ফুটপাতকে হকার মুক্ত করা হবে। ফুটপাথগুলিকে মানুষের চলাচলের যোগ্য করে তোলা হবে। যারা যারা পুরনো হকার বহুদিন ধরে হকারি করছেন তাদের পুনর্বাসন দিতে বিভিন্ন জায়গায় হকার্স কর্নার তৈরি করা হবে। আজ শনিবার অর্থাৎ শিলিগুড়ি পৌর নিগমে মেয়র ও তার কর্মকর্তারা মিলে টক টু মেয়র অনুষ্ঠিত করেন, যেখানে মেয়র সাধারণ মানুষের সাথে সরকারি টেলিফোনের মাধ্যমে তাদের সমস্যার কথা শোনেন এবং তা নিয়ে খুব দ্রুত কাজ করা হবে বলেও জানান। নামটা উত্তম ঝা। উত্তম ঝা, বল। স্যার, এর আগেও আমি ফোন করেছিলাম। হ্যাঁ, তো ওই আমাদের যে বাড়ি কমিশন বিল্ডিং মেটেরিয়ালস আমরা দিয়ে দেবো। এখানে দেখুন কোনো কাজ আমরা স্যাংশন করেছে কিনা। আর ওখানে যে পনটা আছে দেওয়া মতো, সেটা 2,17,00,000 টাকা স্যাংশন করেছে। সুতরাং আমরা অনেক টাকার কাজ করেছি। এখন 46 নম্বরে নতুন কাজ একটাও ওয়ার্ড করবো না। এখন আমার আরো 46টা ওয়ার্ডে কাজ করতে হবে। যেই কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করতে হবে। তুমি যে রাস্তাটার কথা বলছো, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খুবই সংবেদনশীল এবং আমাদের এখানে যারা অনেক পুরনো দিনের হকার এই ব্যবসা করেন তাদের পক্ষে উনি, সেই জন্য তাদেরকে আমরা নিশ্চিতভাবেই পুরসভা থেকে আমাদের সাপোর্টটা দেব। কিন্তু তাই বলে উড়ালপুলের তলায় মহাবিস্তানের এনজিপি যাওয়ার রাস্তার মধ্যে ফুটপাথগুলো দখল করে হাইডেনের উপরে নিবেদিতা রোডে পুরো রাস্তা 20 কোটি টাকা দিয়ে বানানো হয়েছিল। আজকে থেকে বহুদিন আগে এজেডিএ থেকে 12-13 সালে বানিয়েছিলাম আমি দিদিমণির অনুমতি নিয়ে। সেই রাস্তার একদিকটা পুরো বন্ধ করে দেওয়া, এই যে বিষয়গুলো। তারপরে বড় বড় দোকানদাররা তারা নিজেদের দোকানে মাল রাখছে এবং ফুটপাথগুলোতে মাল রাখছে। এরা তো হকার নয়, এরা কেন ফুটপাথে মাল রাখবে? তাদের মাল দোকানে রেখে বিক্রি করুক, ফুটপাথ দিয়ে মানুষকে যেতে দিই। এই ফুটপাথগুলো এইভাবে বেআইনিভাবে দখল করা, আর কিছু বড় বড় দোকানদার তারাও কিন্তু ডালা বসাচ্ছে, আর কিছু লোক ডালা বসিয়ে টাকা তুলছে। এটা করতে দেওয়া যাবে না। অলরেডি আমরা শেরশিরা মার্কেটে তুলেছি, বিধান মার্কেট থেকেও আমরা ডালা হটিয়ে দেবো। এগুলো আমরা সব ডাটা এন্ট্রি করছি, করে এখানে আমরা সারা আশেপাশের রাজ্যগুলো সবার দায়িত্ব আমরা নিতে পারব, সম্ভব না। তার ক্রাইটেরিয়া আমাদের হকার্স ডাটা এন্ট্রি হচ্ছে, কবে থেকে করছে, কী করছে, তার ফরম্যাট আছে। সেই অনুযায়ী তাদের বিকল্প কিছু ব্যবস্থা আমরা করব। কিন্তু ফুটপাথ চলাচলের ব্যবস্থা করতে হবে। অবৈধ স্ট্রাকচারগুলো আমরা ভাঙব। আর হাইডেন দখল করা, ফুটপাথ দখল করে পার্মানেন্ট স্ট্রাকচার করা, এগুলো রাখা যাবে না। অলরেডি অ্যাকশন আমরা নিচ্ছি, রেগুলার আমাদের প্রসেস চলছে। এটা আমরা কন্টিনিউ একটা টিম বানাচ্ছি, যেই টিম 365 দিন এই কাজ করবে। পারবে আবার সেটা আমরা উঠেও দেবো। কিছুদিন এটা হতে না, তারপরে বন্ধ হবে। এখন বাঘাযতীন পার্কের সামনে বসে না, ছিল আগে।